হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো হরিদ্বারের পর্ব মিটিয়ে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের যাওয়ার ডেস্টিনেশন ছিল মুসৌরি। ওখানে লাঞ্চ করে দেন আমরা যমুনোত্রীতে যাব, তো তার জন্য তো সকাল সকাল সবাই যে যার মতো রেডি হয়ে গোপালদেরকেও যথারীতি রেডি করিয়ে দেন সবাই মিলে চেপে পড়ি আমাদের যে সারথি ছিল সেই সারথিতে চেপে। দেন আমরা একটু ব্রেক নিই, যেখানে একটু চা পানি যে যা খাওয়ার সেসব খায়। কি বক্তব্য রেখেছিলাম জানি না, বিকজ ভয়েসটা ক্যাপচার হয়নি সেখানে। যাই হোক, এখানে ব্রেকফাস্টের জন্য সবাই আমরা ওয়েট করছিলাম। তো যে যার পছন্দের মতো ব্রেকফাস্ট খেয়ে দেন সেখান থেকে আবার গাড়িতে চেপে আমরা রওনা দিই আমাদের মুসৌরি যাওয়ার জন্য। আর সকালের দিকে প্রায় গরমটা ভালোই ছিল, আর রোদও প্রায় ঠাটা পড়া ছিলই। তো সেই গরমের তাপপ্রবাহ এনজয় করতে করতেই আমরা গাড়িতে যাই। মুসৌরি নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, বাট এই একটা ছোট্ট 2-3 মিনিটের ভিডিওতে হয়তো সবটা বলে ওঠা সম্ভব হয় না। তাও যেটুকু বলা যায় আর কি। মুসৌরিকে আমরা পাহাড়ের রানী হিসাবে চিনি, আর ব্রিটিশ শাসনকাল থেকেই এই মুসৌরি শহরটা জনপ্রিয় হয়ে ওঠে। মুসৌরি ক্রাইস্টচার্চ একটি ভুতুরে শহর নামেও পরিচিত, কারণ কি এখানে যে ব্রিটিশদের শাসনকাল থেকে এটা জনপ্রিয় হয়ে ওঠে, সেই সময় এখানে নাকি কোনো ব্রিটিশ মহিলাকে তার নিজের স্বামী হত্যা করেছিল, তাই জন্য এটা ভুতুরে স্থান নামেও অনেক সময় পরিচিত। তো এখানে আমরা লাঞ্চ সেরে দেন আবারও বেরিয়ে পড়ি আমাদের যমুনোত্রী যাওয়ার উদ্দেশ্যে। আর এরপর থেকেই হিমাচল আর উত্তরাখণ্ডের এই পাহাড়ের ডিফারেন্সটা চোখে পড়তে থাকে। আমরা বেরিয়েছিলাম প্রায় সকাল 9টায়, আর পৌঁছতে বেজে গেছিল রাত 11টা। এই জার্নিটা ছিল অনেকটাই লং, আর আমরা বেরোতেও সেখানে অনেকটাই লেট করে ফেলেছিলাম। তো দ্যাটস ওয়াই এত লেট হয়। বাট এই রাস্তায় এত লেটে যাওয়াটা ঠিক ছিল না, সামহাও লেট হয়ে যায়, কিছু করার ছিল না। তো তখন প্রায় সন্ধে 6টা মতো বাজে, তখনও আমরা আমাদের অন দ্য ওয়ে ছিলাম। আর ঠিক সেখানেই, যেহেতু ওখানে বেশি লাইট বা ওরকম কিছু থাকে না, তো তার জন্য অজান্তেই অপোনেন্ট থেকে আর কি একটা বাস এসে আমাদের গাড়িতে আজানাকি মেরে দেয়। তো এটা ছোটোখাটো হাদসা হয়ে যায় আর কি। তো সেটাকে ওভারকাম করে যদিও আমরা দেন আমাদের ওয়েতে চলতে থাকি, শরীর বিগড়ে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা সেই নাইট ভিউ এনজয় করতে করতেই যাচ্ছিলাম তবুও। তবে সব রাস্তাই যে ঠিকঠাক ছিল বা ভালো ছিল বলা চলে না, ম্যাক্সিমাম রাস্তাই খুবই খারাপ ছিল। তো সেইগুলোকে ওভারকাম করেই গেছি। আর এই ছিল সেই হাদসার রেজাল্ট। তো অ্যাট লাস্ট এসে পৌঁছাই আমাদের গন্তব্যে, যেটা ছিল যমুনোত্রী। তো তখন প্রায় ওখানে 2 ডিগ্রি মতো টেম্পারেচার চলছিল। তো তখন সেখানে এসে দেন আমরা হোটেলে চেক ইন করি। সেদিনকে আর ডিনার করে যে যার মতো শুয়ে পড়েছিলাম আর কি, বিকজ এতটাই টায়ার্ড ছিলাম সবাই। দেন সকালবেলা উঠে আমরা ওখান থেকে যমুনোত্রী দর্শন করি। যমুনোত্রী দর্শন করে ওখান থেকে সেদিনকেই আমরা বেরিয়ে যাই। ব্রেকফাস্ট ওখানেই করে দেন আবারও রওনা দিয়ে দিই আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। নেক্সট ডেস্টিনেশন যেহেতু আমাদের ছিল উত্তরকাশী, তো সেখানে যাওয়ার আগে আমরা আরও একটা জায়গায় ব্রেক নিই, যে জায়গাটা ছিল বড্ড সুন্দর। আর এই প্যানোরামিক ভিউটা এত ভালো লাগছিল, মানে গ্রিনারি চারিদিক আর সাথে এরকম স্কাই ভিউ। তো সেখানে কিছু ফটো সেশন করে দেন আমরা ওখানে লাঞ্চ সারি, যে যার পছন্দ মতো লাঞ্চ করে। আর ওখানে পাহাড়ে গিয়ে লাঞ্চ করা মানে তো আর আমাদের শহরের মতো সেই ভাত ডাল এইসব পাওয়াটা খুব চাপের ব্যাপার, তো যে যা পেয়েছিল। দেন ফিরতি পথে আবারও মাঝ রাস্তায় এরকম ধস নামে, তো এখানে অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়। প্রায় 1.5 আওয়ার মতো লেগে গিয়েছিল এটা ক্লিয়ার হতে। দীর্ঘ প্রতীক্ষার পর অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছাই উত্তরকাশী। আর এখানকার ওয়েদারটা বেশ ভালো ছিল,
না খুব ঠান্ডা না খুব গরম, একটা প্লেজেন্ট ওয়েদার যেটাকে বলে সেই ওয়েদার ছিল। আর আমাদের হোটেলটা ছিল হচ্ছে গিয়ে হোটেল রয়্যাল সৈনিক। আর এটা ছিল রুম, আর রুম থেকে এরকম নাইট ভিউটা ছিল একদম অসাধারণ যাকে বলে। মানে এখানে চুপচাপ চেয়ে থাকলেই মনে হয় যেন একটা পিস লাগে। তো সেই নাইট ভিউ কিছুক্ষণ এনজয় করে দেন আমরা আবার সবাই একহাট্টা হয়ে যে যার মতো একটু গল্পগুজব করে। আর সাথে ছিল আমাদের তাতে কফি আর পাকোড়া, মিক্স পাকোড়া, সব রকম ভেজিটেবলস দিয়ে। দেন বসে যাই ডিনারে। তো আজকের ভিডিও থাকছে ঠিক এতটুকুই। দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলসো স্টে টিউনড।